অবু, তুমি এমন একটা রেসিপি দাও ভাজি টাইপের যেন রাইন্দে কটা ভাত খেতে পারি। আমার নাম নিও কিন্তু, সাইম হাসান। এ ভাই, তা ঘরে কটা পটল আছে তো? তালি হবে না। পটল ভাজি খাইনি এইরকম মানুষ খুঁজে পাওয়া ভার। তাই এইরকম করে একদিন ভিন্ন স্টাইলে হ্যাপি টেস্টি করে ভাজি করে খাই দেখে নে। পরে খাওয়া বেশি হয়ে গেলে দোষ দিও না যেন। তা পটলগুলো আগে সুন্দর করে ধুয়ে ছিলে তারপরে লম্বা লম্বা করে কাটিয়ে নিচ্ছি। তোমাদের মনে চাইলে তোমরা চিকন চিকন করেও কাটিয়ে নিতে পারো, আবার গোল গোল করেও কাটিয়ে নিতে পারো। এবার নিলাম 2 টেবিল চামচের মতন সাদা তিল, তারপর নিচ্ছি মুঠখানেক চীনাবাদাম, দিয়ে দিলাম এক টুকরো একটুখানি দারচিনি আর 2-3টে লবঙ্গ। এবার একটা তেল ছাড়া কড়াই গরম করে নিয়ে তার ভিতরে ফেলাই দিয়ে আগে কিছুক্ষণ টেলে নেব। দিয়ে দিলাম 4-5টা শুকনো ঝাল, ভাজা হোক। তারপর ঠান্ডা করে সব একসাথে নিপিস করে গুঁড়ো করে আনি। ঠিক এরকম হয়েছে। এইবার ওই কোটোর মধ্যেই ফেলাই দেবো এক টুকরো একটুখানি আদা আর 4-5টা রসুনের কুয়া। 3টে আবার দিছি কাঁচা ঝাল আর একটুখানি জিরে। এইগুলোরও আচ্ছা করে বেটে নিছি। এরপর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম সয়াবিন তেল। প্রথমে দেবো আদা রসুন ছেঁচা, ফাইন একটা ঘিরান আসা পর্যন্ত ভাজতে থাকবো। তারপরে দেব ওই পটল টুক। এইবার দিলাম খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো। চুলোর জালটা মিডিয়াম করে দিয়ে নাড়ে চাড়িয়ে ঢাইকে খুলে পটলটা সিদ্ধ করে নিতে হবে না। পটল তো খোসা ছিলে দিলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। খোসাটা আবার ভর্তা করে খাইছি, ফেলিনি। ঠিক যখন একেবারে 80% সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেবো ওই বাদামের গুঁড়ো, সাথে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। বেশ একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে না কিন্তু, যেন একটু লাল লাল হয়ে যায়। তা মিথ্যে কথা কব না, আমি কিন্তু আরো একটু শুকনো ঝালের গুঁড়ো দিলাম। এই ফাঁকে চাইখে দেখলাম নুনটা একটু কম মনে হচ্ছিল, তাই আরো ফেলাই দিলাম খানিকটা নুন। দেখো যিনি, এই হচ্ছে ফাইনাল লুক। এরকম করে একবার পটল ভাজি করে কারোর সামনে দিবা, খুশিতে তার চোখ দুটো লালসায় ভরে যাবে। এই পটল ভাজাটা যে এত মজা, রুটি পরোটা সাদা ভাত এমনকি পোলাওয়ের সাথেও খেতে পারো, আবার মনচালি পান্তা ভাতের সাথেও মাইরে দিতে পারো। বেশ একটু তাগড়া টাইপের ঝাল হয়েছে। আর লুক, আরে আল্লাহ, তা কি আর বলতি, পাক্কা লেভেলের ভাজা ভাজা একটা ঘেরান আসতেছে। আমি তো বাপু গরম ভাতের সাথে নিয়ে নিলাম 1 চামচ। 1 পিস পটল নিয়ে টুকুস করে একটুখানি টিপে দেখাই, একেবারে গলে গেছে। ভাতের মধ্যে ভরাই তুলে দিলাম গালে। আর কোথায় যাবা, বাদাম তিলের একটা ভাজা ভাজা ফ্লেভার, মিষ্টি মিষ্টি ভাব। আচ্ছা জিরে রসুন আবার ফোড়নে দিছি না, সাথে হয়েছে টান টান ঝাল। একটুখানি পটল ভাজা হলে গামলা খানিক ভাত খাই উঠা যাবে, মারাত্মক সুস্বাদু। তাই একঘেয়েমি পটল ভাজা স্বাদ আর কত, একটু ভিন্ন স্টাইলে খাই দেখে না একবার কিরকম মজা। ভুলতে পারবার না, কয়ে দিচ্ছি। তা বাঙালি খাবারের মধ্যে তিল খাওয়ার অভ্যাস করো, খাতি যেই রকম মজা সেই রকম উপকারী। তা আজকে আমি খাতে খাতেই চলে গেলাম, রাইন্দে এসে কিন্তু রিভিউ দিয়ে নে। ধন্যবাদ।